জিন্দাবাদ মমতা ব্যানার্জি শুনুন, পশ্চিমবঙ্গের মাটিতে যেরকম আমরা নমস্কার বলি, সেরকম আমরা আদাব বলি, সেরকম আমরা সত শ্রী আকাল বলি, সেরকম আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি, সেরকম আমরা রাধে রাধে বলি, সেরকম আমরা জয় নিতাই বলি, সেরকম আমরা জয় জিনেন্দ্র বলি। এখানে ধর্মের রাজনীতি হবে না। কিন্তু পশ্চিমবঙ্গে যারা থাকে, যারা বাঙালি, পশ্চিমবঙ্গে যারা অবাঙালি থাকে, তারা বাংলার মানুষ। তাই সকলকে সবসময় বাংলাকে সম্মান করে, বাঙালিকে সম্মান করে, বাংলা ভাষাকে সম্মান করে, বাংলার মাটিকে সম্মান করে এবং বাংলার দিদিকে সম্মান করে ওই বহিরাগত বিজেপি যারা বাংলার মানুষের জীবন রিমোট কন্ট্রোল দিয়ে অপারেট করতে চায় দিল্লির ঠান্ডা ঘরে বসে, তাদের কানের পর্দাগুলো ফাটিয়ে দেওয়ার জন্য জোর গলায় হাত তুলে বলুন জয় বাংলা, জয় বাংলা। ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। জামুরিয়া বিধানসভা কেন্দ্রে চিচুড়িয়ায় জমজমাট জনসভা করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে। এই সভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সাংসদ সাইনী ঘোষ। প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসাবে সাইনী ঘোষ ছিলেন মুখ্য অতিথি। সভামঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন সাইনী ঘোষ। তিনি বলেন, উন্নয়ন আর মানুষের পাশে থাকা রাজনীতি করে তৃণমূল কংগ্রেস, আর সেই উন্নয়নের ধারা বজায় রাখতেই হরেরাম সিংকে জেতানোর আহ্বান জানান তিনি আরো বলেন, বিজেপি ধর্মের নামে ভেদাভেদ করছে। মানুষের শরীরে যখন রক্তে প্রবেশ করে তখন হিন্দু না মুসলিম রক্ত শরীরে প্রবাহ হয় তা বোঝা যায় না। সবার সাথে মানসিকতা হলো সব থেকে বড় ধর্ম। তৃণমূল কংগ্রেস জাতের রাজনীতি করে না, ভাতের রাজনীতি করে। ধর্মের রাজনীতি না করে কর্মের রাজনীতি করার আহ্বান জানান তিনি। সাইনী ঘোষ রাজ্য সরকারের জনমুখীমূলক উন্নয়নমূলক কার্যকরীর কথা তুলে ধরেন এবং তিনি প্রার্থী হরেরাম সিংকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক হিসাবে নির্বাচিত করার আহ্বান জানান। আপনাকে যখন কেউ রক্ত দেয় তখন আপনি জিজ্ঞেস করেন যে আমার শরীরে যে রক্ত দেওয়া হচ্ছে বি পজিটিভ, বি নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, সেটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত? যখন ডাক্তারের কাছে যান, ডাক্তারের পদবি দেখেন না ওনার ডিগ্রি দেখেন? ডিগ্রি দেখেন তো। আচ্ছা মা, বিভাজনের রাজনীতি করা যাবে না। হিন্দু বনেগা না মুসলমান বনেগা, इंसान की औलाद है, इंसान बनेगा। सबसे पहले इंसानियत है, इंसानियत हमारा धर्म है, इंसानियत हमारा मजहब है। কাজে আমরা জাতের রাজনীতি করব না মা, আমরা ভাতের রাজনীতি করব। আমরা ধর্মের রাজনীতি করব না, আমরা কর্মের রাজনীতি করব। আর বাংলা আমার বাংলার হবে, এই মাটিতে খেলা হবে। হবে কি না? খেলা হবে? হাত তুলে বলেন তো, খেলা হবে? মায়েরা খেলবে তো? ভালো করে খেলবে তো? আমার মায়েরা এখান থেকে আওয়াজ শুনতে চাই, বলো মা। লক্ষ্মীর ভান্ডার কে দিয়েছে? মোদি না দিদি? আচ্ছা, স্বাস্থ্য সাথীর কার্ডটা কে দিয়েছে? মোদি না দিদি? আচ্ছা, সবুজ সাথীর সাইকেলটা কে দিয়েছে? মোদি না দিদি? এই যে ট্যাব পাওয়া যায়, এই যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাওয়া যায়, মোবাইল অ্যান্ড্রয়েডের ফোন পাওয়া যায়, কে দিয়েছে? মোদি না দিদি? তাহলে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা কে দিয়েছে? মোদি না দিদি? আমার ভাই বোনেদের জন্য, তোমাদের ছেলে মেয়েদের জন্য যুবসাথী প্রকল্প কে দিয়েছে? মোদি না দিদি? তাহলে স্বাস্থ্য সাথী যে দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার যে দিয়েছে, যুবসাথী যে দিয়েছে, ভোটটা তার পাওয়ার কথা তো। ভোটটা কে পাবে? মোদি না দিদি? দিয়ে सहज हिसाब है, जिसने काम किया है उसको ভোট मिलेगा, যে কাজ করেছে সে ভোট পাবে। আর হরেরাম দা এত সিনিয়র একজন লিডার, যেরকম ভাবে দিনরাত খাটছেন, যেরকম ভাবে আপনাদের কাছে পৌঁছচ্ছেন, আপনারা নিশ্চয়ই তাকেই চান যাকে ডাকলে পাওয়া যাবে, তাই তো? বিধায়ক হিসেবে আপনারা খুশি তো? সবাই আপনারা খুশি তো? দাদা আরেকবার আমাদের মাঝখানে এমএলএ হিসেবে এসছেন। আমি তো ধরেই নিচ্ছি এমএলএ হয়ে গেছে। মার্জিন কত হবে? 50,000। 50,000 होगा? 50,000 अगर हो गया तो हम आएंगे सोमू जाविद खेलने यहाँ, है ना? অন্যদিকে প্রার্থী হরেরাম সিং নিজের বক্তব্যে এলাকার উন্নয়ন, জল সমস্যা, রাস্তা ও কর্মসংস্থানের বিষয়ে তুলে ধরেন। তিনি জানান, মানুষের আশীর্বাদ পেলে জামুরিয়াকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য।
সভায় প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসমাগমে চিচুড়িয়া কার্যত জনসমুদ্রে পরিণত হয়। ভোট যত এগিয়ে আসছে ততই জমে উঠেছে রাজনৈতিক লড়াই, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।